7:35 বাজে। এই যে দেখো মটরশুঁটিগুলো ধুয়ে কালকে রেখেছিলাম, কিন্তু ছাড়ানো আর হয়নি, বাইরেই থেকে গেছে, ভুলেও গেছি। তো এখন এই যে গুড়িয়ার বাবা একটু ছাড়িয়ে দিচ্ছে, তারপরে বাকি ছাড়িয়ে নেবো। তো সময় এখন আছে বলে এখন আমি চাটা বসাবো। তো এইদিকে রান্না হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে ভেটকি মাছ, এখন ভাজা হচ্ছে। এটা ভেটকি মাছের ঝাল হবে। আর এখানে হয়েছে দেখো পোস্তর বড়া, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। আজকে এটাই। আর মেয়েদের জন্য একটা সব রকম আনাজ দিয়ে স্যুপ হবে, তো ওইটা হবে। আর মাছটা হালকা করে ভেজে তুলে নেওয়া হবে। মাছের ঝাল এই যে রেডি হয়ে গেল, ভেটকি মাছের ঝাল। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি চাও বসিয়ে দিলাম, দুধ চা। আমাদের লাল চা খাওয়া হয়েও গেছে, তো দুধ চাটা বসিয়ে দিলাম। টিফিনটা গুছিয়ে দেবো, গুড়িয়ার বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। কালকে যে পিঠেটা বানিয়েছিলাম, সেদ্ধ পিঠেটা, ওই যে আজকে সকালে ওই যে রিয়াকে দেবো বলে এই যে সাঁতলে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এখানে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা আমি তুলে দিলাম, শুকনো লঙ্কাটা দেবো না। আর এটা এখন একটু জল দিয়ে সাঁতলে নেব। একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ক্যান্ডির অবস্থা দেখেছো? দেখো দেখো দেখো, ঘুরে এলো, এসে নি দেখো গা ঘোষার ঘটা দেখো, দেখেছো? দেখো কি করছে, দেখো কি করছে, দেখো কি কাণ্ড করছে। এখন পাগুলো ধুয়ে দিলাম, আর এই দেখো ওর অবস্থা দেখছো? দেখো দেখো সব ফেলে দিল। দেখো কি করবে ও, খুঁজে পাচ্ছে। এখন বিছানায় ইয়ে করে এলো, গা ঘষে এলো, এখন এবারে সোফার উপরে গা ঘষবে। কী হলো? কী হলো? আজকে তো সব কুকুরগুলোকে, পাড়ার কুকুরগুলোকে তাড়া করেছে। হ্যাঁ, মানে ঘেউ ঘেউ করে গেছে 3-4টে কুকুরের পেছনে। এমন মানে রিয়া ওকে নিয়ে মানে সামাল দিতে পারছে না, এমন অবস্থা। দেখো কীরকম, দেখো রিল্যাক্স করছে, দেখেছো? দেখো ক্যান্ডির এখন এটা হচ্ছে রিল্যাক্সের টাইম, তো এখন ও রিল্যাক্স করছে। দেখো বাবা চোখ বন্ধ হয়ে গেছে এবারে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ফেমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 11:30 বাজে, গুড মর্নিং করলাম। তো সকাল থেকে রান্না বাড়া, গুড়িয়ার স্কুল গেল, তো সবই আমি ভিডিওটা করে রেখেছি। আর এই যে মকর স্নান, তো মকর স্নান বলতে কাক ভরে মকর স্নান অবশ্য করিনি। আমার মকর স্নান হচ্ছে 9টার সময়, তো 9টার সময় স্নান করেছি, পুজো করেছি, তারপরে টিফিন করে আর এখন এই যে দেখো ছাদে এসে। সকাল থেকে প্রচণ্ড মানে ঠান্ডা আর হাওয়া, ঠান্ডা হাওয়াটা এত বেশি, এখন একটুখানি রোদের মুখ দেখতে পেলাম। সকাল থেকে এক ফোঁটা রোদ ছিল না, আর শুধুই হাওয়া ছিল। তো স্নানটা যা করে নিয়েছি। তো তোমরা কারা কারা মকর স্নান করেছো ভোরে ভোরে, তো একটু অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিও। আর এই যে আমার সাথে ক্যান্ডিও দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ তো? ও থাকবে না কিছুতেই ঘরে। ও বাবু ঠাকুর ঘর, বাবা বাবা ঠাকুর ঘর, বাবু ওখানে মুখ দিতে নেই, বাবা মুখ দিতে নেই, শোনো ঠাকুর ধোয়া হয়েছে, ঠাকুরের বাসন ধোয়া হয়েছে, মুখ দিও না। হ্যাঁ ওইটা নিতে দেবে দিদি, এটা কাটু করে চুটে ওটা দিদি, চুটিটা নিস না বাবু, না ওটা না, ওটা বলে দিয়ে দে, ওটা দিয়ে দে, ওটা দিয়ে দে, ছেনা চুটিটা দিয়ে দে। এ তোরটাই নেবে, জানিস না? এত দুষ্টু অভদ্র, তোরটাই ও নেবে। দিয়ে দাও দাঁড়াবে, আমি যাই। দেখো এই দেখো এই চুটিটা যতক্ষণ না তোকে যতক্ষণ না সত্যি নাশ করছে, হ্যাঁ তখন পর্যন্ত শান্তি নেই। এই দেখো তোকে নিয়ে কাটার মতো করেছে, তোকে সব শেষ করে দিবে। একটা তো শেষ করে দিল, আর এটা সুন্দর বেলটা ছিল, এটা করে শেষ করবে। গুড়িয়া এখনও খাচ্ছে, গুড়িয়ার খাওয়া হয়নি। তো আমি ছাদে চলে এলাম, খুব ঠান্ডা লাগছে আজকে, ভীষণ হাওয়াটা দিচ্ছে আজকে, প্রচণ্ড ঠান্ডা। তো এখন কি করব, ছাদের মধ্যে এলাম, এখন দেখি কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দেবো। আর শুকোবে না, দু একটা হয়তো শুকোবে। আর এগুলো সব দিয়ে দেবো নিচে, মেজরিংয়ে দড়িটায় দিয়ে দেবো। আর আজকে ভাবছি একটু ভাজা পিঠে বানাবো, আলু রাঙালু দুটোই সেদ্ধ করেছি। তো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করার ইচ্ছে আছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না ভাজা পিঠে, তো সেই জন্য। তো দেখি দুপুরবেলায় আর রেস্ট যে নিতে যাব, সেই মনে হবে আর বেরোবো না, মানে কম্বলের তল থেকে আবার বেরোবো না। তো রেস্ট ভাবছি আজকে আর নেওয়া হবে না, আজকে করেই ফেলি, তারপরেই দেখা যাবে। যদি সময় থাকে একটু রেস্ট নেব, নাহলে হবে না। কারণ রেস্ট নিলে দেরি হয়ে যাচ্ছে, যে 4টে বেরিয়ে যায়, 4:30 বেরিয়ে যাচ্ছে, উঠতেও ইচ্ছে করছে না, সেই জন্য। তো চলো দেখি, কালকের ব্লগটা এখন এডিট হয়নি, এখন ছাদে বসে ওটাই ভাবছি এডিট করবো।
হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:45। তো দেখো আমি বলেছিলাম আজকে ভাজা পিঠে বানাবো, তো একটুখানি চোখটা যেই লেগে গেছে, তো ভাবলাম যে 4টের সময় 4:45 সময় উঠে আমি বানাবো। কিন্তু দেখো মানে শুতে গেলেই দেরি হয়ে যাচ্ছে, আর উঠতেই ইচ্ছে করছে না, মানে ঘুম ভাঙলেও মনে হচ্ছে না লেপের তলা থেকে বেরোই বলে। আর এই দেখো আমি ভাজা পিঠে বানানোর জন্য দেখো কি করেছি, এটা মানে রাঙা আলু আর আলু দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো রাঙালু যতটা দেবে তার মানে কিছুটা বেশি আলু দেবে, বা সমান সমান দিলেও কোনো ক্ষতি হবে না। এটাকে ভালো করে কিন্তু ম্যাশ করতে হবে। ম্যাশ করার জন্য আমি যেটা গ্রেট করে, তো আমি গ্রেটার দিয়ে করব, কারণ গ্রেটার দিয়ে করলে কি হবে বলবো, সমানভাবে কিন্তু এটা ম্যাশ হবে, যাতে করে দানা দানা আলুর দানাগুলো থেকে যায়। তো সেটা থাকলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না, বা পিঠেগুলো যখন আমি তেলে ছাড়বো তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য কী করতে হবে না, একদম মিহি করে সুন্দর করে কিন্তু এটাকে আগে মাখতে হবে। তো যদি তোমাদের কাছে কোনো কিছু মানে ম্যাশার থাকে, তোমরা ম্যাশার দিয়েও করতে পারো, বা হাতে করেও যদি চটকাও তো তাও হবে, কিন্তু ভালো করে হাতে করে চটকে নিতে হবে। দেখো আমি সবকটা আমার হয়ে গেছে, দেখো এখানে 3টে যে নিয়েছি। এটা হচ্ছে তোমার রাঙালু, আর এটা হচ্ছে আলু, আরেকটা আলু আছে দিয়ে দিচ্ছি এটাও আমি। তো 4টে দেখো 4টে ছোটো ছোটো 5টা আলু নিয়ে নিয়েছি, 2টো বড় আলু 3টে ছোটো আলু, এই যে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তো দেখো আমি গ্রেটারের সাহায্যে এটা করে নিচ্ছি। এটাতে করলে কি হবে বলতো, সমানভাবে এটা মানে মাখাটা হবে, আর দানা দানা থাকবে না, আলুতে যে দানা দানা হয়ে যায় সেটা থাকবে না, তা নাহলে পিঠেটা ভালো হবে না। সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। সবকটাই করে নেব। হয়ে গেল। লে তোর এটাই আসবে ব্লগে, লে লে এবারে মামের কথা লে, ও তো ভিডিও করছে। এটা এমনি কেন আসছে কালো কালো? তো আমার দেখো এই যে পুরোটা দেখো মাখা হয়ে গেছে, একটুখানি নুন দিয়ে মাখতে হবে, নুন মানে পরিমাণ মতন নুন দিতে হবে, নুন দিয়ে মাখতে হবে। এরপরে গুঁড়ির সাহায্যে এটাকে মানে একদম একটা ডোয়ের আকারে নিয়ে আসতে হবে, যেরকম যেরকম আমরা সেদ্ধ পিঠা করি, তো সেরকম দেখো এরকম এরকম করে ভালো করে একটা ডোয়ের আকারে কিন্তু নিয়ে আসতে হবে। যতটা আমার চাল গুঁড়ি লাগবে আমি ততটাই আমি দেব। ভালো করে এটা থেসে থেসে মেখে নিতে হবে। এই যে দেখো যেরকম পিঠে করে সেরকমই আমি এই যে লইগুলো করছি, যে যেরকম তোমরা লই করতে পারো। আর পিঠের মতোই গড়ে, যেমনি পুর দিয়ে পিঠের মতো গড়ে, এখন আমি এখানে কড়াই দেখো তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো আমি এখন এগুলো কিছুটা করে নিচ্ছি, নিয়ে তারপর আমি তেলে ছাড়বো। তো তোমরা কে কে ভাজা পিঠে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর যারা জানো না তাদের জন্য আমি রেসিপিটা ওর জন্য শেয়ার করলাম, একবার অবশ্যই কিন্তু ট্রাই করো, খুব ভালো হয় খেতে, খুবই সুস্বাদু হয়। তো আমাদের বাড়িতে সেদ্ধ পিঠে তো হয়ই, সেটা তো নিয়ম রক্ষা করতেই হয়। আর এই ভাজা পিঠেটা বিশেষ করে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো আমার মাও এটা জানতো না, তো যাই হোক তারপর থেকে আমিও করি। তো তো খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই যারা দেখছো আমি রেসিপিটা শেয়ার করছি, সেই জন্য অবশ্যই কিন্তু ট্রাই করো। এখন তো পিঠে পিঠে পার্বণ, এখন পিঠে পুলিরই সময়, তো করে দেখো, খুব ভালো হয় খেতে। তো দেখো আমি তেলেতে ছেড়ে দিয়েছি, আর এগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে, একটু কড়া কড়া করেই ভাজতে হবে। তো হাই টু মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, মানে বেশি মানে বাড়িয়ে নয়। আর এগুলো দেখো তো চালগুড়ির সাথে মিক্স করে নিচ্ছি, কারণ চালগুড়ির সাথে এই যে এগুলো মিক্স করে নিচ্ছি, কারণ এটা কি বলো তো, এটা মানে এক তো তোমার লেগে যাবে না, মানে চিটবে না, আর অন্য কি বলো তো, অন্য হচ্ছে এটা খুব মচমচে হবে। তো সেই জন্য একটুখানি চালগুড়ির সাথে এটা মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে আমি ছাড়ছি। এই যে দেখো ভাজা হয়ে গেছে, তো এরকম দেখো লাল লাল করেই ভাজতে হবে, এই যে লাল লাল করে এরকম ভাজতে হবে। তো
তো আমি ভেজে নিয়েছি সব কটা, আর গুড়িয়ার বাবাকে দিয়েও দিয়েছি। তো আমার ভাজতে ভাজতেই আমার শেষ হয়ে যায়, তো সেরকমই অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো, এদিকে আবার রিয়া বলছে, আবার গুড়িয়া আবার দেখো ইপি নাকি খাবে, ওই যে ইপি বসিয়েছে, দেখেছো। আজকে সবাই সন্ধ্যেবেলায় ভাজা পিঠে খেয়ে আর রাত্রেবেলায় বলছে কেউ আর রুটি খাবে না। আর আমি এদিকে দিদিকেও আসতে বারণ করে দিলাম, আমি থাক ঠান্ডায় আর আসতে হবে না। আর এদিকে আমি দেখো কি রান্না করছি, এই যে দেখো এটা আমি রান্না করছি হচ্ছে ডিম ঝুরা। এটা মানে এটা অনেকদিন পরই আমি করলাম। তো এটা আগে খুব করতাম, রাতের দিকে করতাম মাঝে মাঝে, ভাতের সাথেই খেতে এটা বেশি ভালো লাগে। তো মাঝে মাঝে আগে করতাম এটা, তো খেতে খুব ভালোবাসে আমার দুই কন্যা, আর তার বাবাও খেতে খুব ভালোবাসে। তবে আমি আসলে যেহেতু রুটি খাই, তো আমি অতটা আমার ভালো লাগে না রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে এটা বানালাম, তো রিয়া তো খুব খুশি। আর এটার সাথে ভাত, বাস। আজকে আর রুটি বানানো হয়নি, তো সেই জন্য দিদিকেও বললাম আসতে হবে না, থাক আমি বানিয়ে নেবো। তো এটা রেডি হয়ে গেছে, এটা ডিম দিয়ে আলু পেঁয়াজ আর ডিম, আর এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা করেছি, খেতে ভালো হয়। তো চলো তাহলে আজকে এই আমাদের ডিনার। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আমি এখানেই তাহলে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো তোমরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো।